রত্নগিরি অঞ্চলে বিভিন্ন মন্দির রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভেলোরের কাছে অবস্থিত আরলমেগু বালামুরগান মন্দির, যা 14 শতকে নির্মিত হয়েছিল। এটি 159টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ভেলোরের আরলমেগু বালামুরগান মন্দির নির্মীয়কাল ও ইতিহাস। এই মন্দিরটি 14 শতকে অরুণগিরিনাথ দ্বারা নির্মিত হয়েছিল এবং 1980 সালে বালামুরগান দিমাই স্বামী এটি প্রতিষ্ঠা করেছিল। বিশেষত এখানে ভগবান মুরুগান ছাড়াও বিনায়ক, ব্রহ্মা, দক্ষিণামূর্তি, চণ্ডিকেশ্বর এবং দেবী দুর্গার প্রতিমাও রয়েছে। মন্দিরের প্রবেশপথে একটি বিশাল মিনার দেখা যায়। সাধারণত সংস্কৃতের পরিবর্তে তামিল ভাষায় পূজা পরিচালিত হয়, যা একটি বিশেষ বৈশিষ্ট্য। এবার জানা যাক কিভাবে পৌঁছাবেন। পৌঁছানোর উপায়: কাটপাডি রেলওয়ে স্টেশন বা ভেলোর বিমানবন্দর থেকে বাস, ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি করে এখানে। বন্ধুরা, এখন মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। আর রত্নগিরি মন্দির, মন্দিরের অপরূপ শোভা দেখুন। মন্দিরটা দেখুন, দেখাই। প্রতিটা মন্দিরে যেমন একটা সোনার মানে কথিত আছে সোনার তালগায় ধ্বজা বলা হয়, সেটা দেখুন। এরকম এই হলো মন্দির, দেখছেন? মন্দিরটা দেখুন, তার কারুকার্য অনেক সুন্দর। আর রাতের এটা রত্নগিরি মন্দির বা কার্তিক মন্দির নামে পরিচিত, অনেক সুন্দর। রাতে দেখা যাচ্ছে ঠিক। অনেক সুন্দর, অসাধারণ মন্দির। এখানেও মন্দিরের সামনের যে অংশটা আপনারা দেখেছেন, দক্ষিণ ভারতের যত মন্দির সবগুলো অপরূপ শোভা। তার কারুকার্য দেখবে মন মোহিত হয়ে যাবে, অসাধারণ কারুকার্য। আর এর সামনে ওইদিকে রয়েছে, তার আমরা সামনের অংশটুকু দিয়ে আসেনি, আমরা এই দূরে রয়েছে একটা। দেখুন, আমরা মানে অনেক উঁচুতে উঠে এসেছি, দেখাচ্ছি রাস্তাটাকে। দেখুন কত সুন্দর মন্দির। এটা ভিতর দিকটা, ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য ভিতরটা দেখাতে পারলাম না। ভিতরটা যদি দেখাতে চাই সমস্যা হবে, যেখানে ক্যামেরা চালু নেই। সেখানে কি 1968 সালে এই মন্দিরের একটা ছবি আমি দেখেছিলাম, সেটা যদিও মন্দিরের মধ্যে, তাই দেখাতে পারিনি। ইনি হলেন এই মন্দিরের আদি প্রতিষ্ঠাতা।